আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে, ক্যামেরার সামনে একটা ধান। এই ধানটার সম্পর্কে আমি একটু বলেই। এই ধান হচ্ছে রড মিনিকেট 101। এই ধানটা আমি নিজেই লাগিয়েছি। এই ধানটার লাগানোর উপকারিতা কি জানেন? এই যে ঝড় হয়ে গেল না, এই ঝড়ে কিন্তু ধান ধান এখনও থি আছে। অন্য অন্য জায়গায় অধিকাংশ ধান সব পড়ে গেছে, কিন্তু আমার ধান কিন্তু এখনও থি আছে। এবং এর ফলন দেখেন আপনারা, আলহামদুলিল্লাহ ফলনও খুবই সুন্দর এবং বায়ালও কিন্তু অনেক লম্বা। পর্যাপ্ত পরিমাণে ধান হয়েছে। এ দেখেন, এটা আমার নিজস্ব জমি। এই 10 কাঠা জমি আমি লাগাইছি ধান, এবং আমি ট্রিটমেন্ট করছি আগামাতায়। আর সবথেকে মূল যে সমস্যাটা মাজরা পোকা, সেই সমস্যার জন্য এই ধানে আমি মাত্র একবার স্প্রে করছি। আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না। আমি ন্যাচারাল কেয়ারের হোপ প্লাস নামে একটা ঔষধ আছে, আমি এই ধান লাগানোর শুরু থেকে মাত্র একবারই এই ধানে প্রয়োগ করছি। পাশাপাশি ছত্রাকনাশক প্রয়োগ করছি, যেগুলো পচার জন্য, ব্লাস্টের জন্য, সেটা সে বিষয়ে আলাদা বিষয়। কিন্তু পোকার জন্য আমি মাত্র একবারই স্প্রে করছি। আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না যে ভাই, একবার স্প্রে করে ধান কিভাবে বাসায় নিয়ে আসলেন। অনেকে অনেক প্রশ্ন করতেছে। এই ধানের গুণাগুণ সম্পর্কে আমি আরেকটুই বলি। এই ধানের গুণাগুণ সম্পর্কে বলতে গেলে, এই ধানে যে একটু আগে তো বললাম যে একবার স্প্রে করে আমি ধান বাসায় নিয়ে যাচ্ছি। প্লাস এই যে ঝড় বৃষ্টি হইলো, ধানের কিন্তু কোনো প্রকার কোনো সমস্যা হয় নাই। এই দেখেন, ধান একদম সোজাসুজি আছে। এই পাশে একটু কায়েত হয়ে গেছে, কিন্তু একদম পড়ি নাই কিন্তু। এর জন্য এই ধান আপনারা চাইলে লাগাতে পারেন। খুব সুন্দর ধান এবং খুব সুন্দর ফলন। দেখেন, 28-এর মতন কিন্তু চিকন চিকন ধান। দেখলে হয়তো কেউ বুঝতে পারবে না যে এটা 28 কি রড মিনিকেট। আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখেন কত সুন্দর ধান হয়েছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফলন, এবং আমি নিজেই যে আমি ট্রিটমেন্ট করছি আগামাথা শেষ পর্যন্ত। আপনারা চাইলে ধান লাগাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।